আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। ঐক্য 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 চাই, বাংলাদেশের সকল ইসলামী দলগুলোর ঐক্য চাই। কেন বাংলাদেশে সকল ইসলামী দলগুলোর ঐক্য চাই আমরা সাধারণ জনগণ? আসুন একটু বিশ্লেষণ করি। দেখুন, বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে শেখ মুজিবুর রহমান এদেশ শাসন করেছে। আপনারা দেখছেন, যারা দেখছেন তারা তো দেখছেন, এখন নতুন প্রজন্ম দেখে নাই। এরপর জিয়াউর রহমানের শাসন করছে এদেশ, যেনারা দেখছেন তো দেখছেন। এরপর এরশাদ সাহেব এদেশ শাসন করছেন 9 বছর। এরপর বেগম খালেদা জিয়া এদেশ শাসন করছেন। এরপর আওয়ামী লীগ শাসন করছেন একবার 5 বছর, আবার একটানা প্রায় 16 বছর। আচ্ছা দেখুন তো, আপনারা এই দীর্ঘ 53 বছরে এই 3-4টা পার্টি যে এদেশ শাসন করলো, আপনারা কি পেয়েছেন? আমরা যে দেশটা আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করছে পাকিস্তান থেকে, পাকিস্তানের শৃঙ্খল থেকে যে মুক্ত হয়েছে, কি কারণে মুক্ত হয়েছে? এদেশের মানুষের যে রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। কিন্তু এদেশ স্বাধীন হয়ে আমরা কি পেলাম? আপনারা কি একটু লক্ষ্য করছেন? এদেশে আমরা পেলাম লুটপাট, টেন্ডারবাজি, সন্ত্রাসী, টাকা পাচার, এগুলোই পেয়েছি আমরা, আর তো কিছু পাইনি। কিন্তু দুর্ভাগ্য, আমাদের এদেশে 90% লোক মুসলিম। আমরা মনে প্রাণে সবাই এক আল্লাহকে বিশ্বাস করি, এক কোরআন মানি, এক ধর্ম মানি, এক নামাজে বিশ্বাসী, এক রাসূলে বিশ্বাসী। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুসলিম জাতি, আমরা 90% মুসলমান হওয়া সত্ত্বেও এদেশে আমরা এই মুসলমানগুলো আমরা একসাথে হতে পারলাম না। এটাই আমাদের দুর্ভাগ্য। কেন এটা আমরা পারলাম না? আমরা দাবি করি অমুক ইসলামী স্কলার, তমুক ইসলামী স্কলার, অমুক ফির, তমুক ফির, বড় বড় ফিরের পিছনে আমরা শুধু দৌড়াইতে থাকি, দোনো পায়ে আমরা দৌড়াইতে থাকি। কিন্তু কেন? আমরা কি পেলাম? আর আমরা শুধু ভেদাভেদ করি, ওই চরমোনাই, ও ইসলামী, ও আমলি, ওই আউলিয়া, ও কওমি, ও হেফাজত। কেন কেন রে ভাই? আমরা এত ভাগাভাগি করি কেন? যদি আমরা মুসলমান হয়ে থাকি, এক আল্লাহ, এক রাসূল, এক কোরআনে বিশ্বাস করে থাকি, তাহলে আমাদের এত মতভেদ কেন? মুসলমানদের ভিতরে এত মতভেদ কেন? ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিকরা, কমিউনিস্টরা, এদের ভিতরে একটার সঙ্গে একটার আকাশ পাতাল ব্যবধান, কোনো মিল নেই। কিন্তু দেখা যেতেছে ওদের ভিতরে যে কোনো একটা রাষ্ট্রীয়, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ওরা একসাথে কথা বলতে পারে, একসাথে বসতে পারে, একসাথে সমঝোতা উপনীত হতে পারে। কিন্তু আমাদের আলেমরা কেন পারে না? আর ভাই, আপনারা সবাই তো ইসলামের দাওয়াত দেন, মানুষকে কোরআনের দিকে আহ্বান করেন, নামাজের দিকে আহ্বান করেন, সৎ কাজের দিকে আহ্বান করেন, সবাই সব দলের লোক, আপনাদের কথা মানুষ শুনে। কিন্তু একটি ব্যাপারে কেন আপনারা সবাইকে একসাথে আহ্বান করতে পারতেছেন না? আপনারা এইভাবে ভিন্ন ভিন্নভাবে থাকে আজকে 53 বছর বয়সে শুধু একমাত্র জামাত ইসলাম ছাড়া আর কোনো ইসলামী দল আপনারা সংসদে একটা আসন পেয়েছেন, একটা মেয়র পেয়েছেন, একটা ইউনিয়ন চেয়ারম্যান পেয়েছেন, একটা ওয়ার্ড কমিশনার পেয়েছেন? আমার মনে হয় না। এই যে সরমোনাইফির প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যদি আমার এই ভিডিওটা ওনার নজরে আসে, তবে উনি অবশ্যই আমার কথাগুলো চিন্তা করবেন। আরে ভাই, আপনি যে ফির করতেছেন, শুধু ফির, আপনি যদি রাজনীতি না করেন তাহলে আমার কোনো কথা নেই। আপনি শুধু ফির নিয়ে থাকেন, আপনি আপনার আকীদা নিয়ে থাকেন। কিন্তু আপনি যখন রাজনীতি করেন ফিরের সাথে সাথে, তাহলে তো আপনি রাজনীতির যে উদ্দেশ্য, যে সিস্টেম, ওই সিস্টেমে আপনাকে চলতে হবে। আরে ভাই, আপনি কেন মানুষের উপর আপনার মতাদর্শ চাপিয়ে দিচ্ছেন? আপনার সাথে তো আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, ধর্ম এক, এই নিয়ে তো অন্যান্য দলগুলোর সাথে কোনো বিতর্ক নেই। কিন্তু কিছু শাখা পোশাখা, কিছু আপনারা যেটা যেটা আপনারা আপনাদের ভাষায় বলেন একতলা,
একতলাপ বলতে আপনি কি বোঝেন? আপনার একতলাপ কি রাজনীতিতে চলে? আপনি কি মনে করেন যে আপনার একতলাপ মতো সব বাকি ইসলামী দলগুলো আপনার একতলাপ মতো চলবে? এটা কি সম্ভব? এটা কি কখনো হবে? কেয়ামত পর্যন্ত এটা কি হবে মুসলমানের ভিতরে? কেন হবে না? কিসের জন্য? এটা নবী রাসূলের পরে খোলাফায়ে রাশিদীনের আমলে এবং বিভিন্ন সাহাবায়ে আমলে তখনও মতভেদ ছিল। কিন্তু সবাই তো মুসলমান হিসেবে একসাথে বসছে, একসাথে রাষ্ট্র গঠন। খোলাফায়ে রাশিদীনরা উমর, আবু বকর, ওসমান, আলী এদের কি এক 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 মতামত ছিল? নিশ্চয়ই না। একেকজনের একেক মতামত ছিল। কিন্তু ওনারা তো ৪ জন খলিফায় একই রাষ্ট্র পরিচালনা করছেন। তাহলে ওনাদের ভিতর কি সমস্যা হয়েছে? কোনো তো সমস্যা হয় নাই। আপনারা কেন সমস্যা মনে করেন? আরে ভাই, আপনাদের কথা মানুষ শুনবে। যখন শুনে যে আপনারা যেসব ইসলামী দলের ভিতরে ইসলামী স্কলাররা আছে, বিভিন্ন জায়গায় বড়, বড় ওয়াজ মাহফিল করে, দেখি এক মাহফিলে লক্ষ, লক্ষ লোক হয়। আপনাদের কথা শোনার জন্য তো মানুষ যায়, নাকি? তাহলে আপনারা যে এখন মানুষ যখন আপনাদের আল্লাহ রাসূলের নবীর কোরআনের কথা শোনার জন্য আপনাদের মাহফিলে যায়, এখন মিডিয়ার যুগ। সবকিছু এখন ওপেন। সবকিছু মানুষ জানতে পারে। কোনো কিছু গোপন থাকে না। এখন যখন মানুষ চিন্তা করে যে আপনারা ইসলামী দলগুলো একসাথে হতে পারতেছেন না, তখন মানুষ আপনার থেকে মুখ ফিরায় নেয়। কিরে ভাই, কেন আপনারা ইসলামী দলগুলো করে সবাই আপনারা দাবি করেন আপনারা ইসলামী দল, কিন্তু আপনারা একসাথে হতে পারছেন না কেন? আপনারা ক্ষমতা যেতে পারছেন না কেন? আর আপনারা, আমার অনুরোধ, এইবার একটা সুযোগ আসছে, আপনারা সকল ইসলামী দল, যেহেতু জামাত ইসলাম সবচেয়ে বড় ইসলামী দল, তারা সংসদে ছিল, তারা উপজেলা চেয়ারম্যান ছিল, তারা মেয়রে ছিল, তারা জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, ওয়ার্ড মেম্বার ছিল, তাদের প্রত্যেক জায়গায় আছে। তাহলে এরকম একটা লোকের বিরুদ্ধে আপনারা চরমনাই ফিরের অনুসারে কেন লাগছেন? আপনারা ওদের সাথে মিলে যান, দেখবেন যদি আপনারা আল্লাহ আপনাদের কবুল, আমার মনে হয়, আমার বিশ্বাস আল্লাহ আপনাদেরকে এবার কবুল করবে, ইসলামী দলগুলোকে আল্লাহ কবুল করবে। মানুষও মনে পড়ে সাহেব, 18 কোটি মানুষের মধ্যে, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে মেজরিটি পার্সেন্ট মানুষ চায় ইসলামী দলগুলোর ঐক্য, এবং সব দলের শাসন এরা দেখছে, এরা একটা এখন ইসলামী দলের শাসন দেখতে চায়। আপনারাও ওনাদের সাথে চাহিদা মোতাবেক, ওনাদের মতামত মোতাবেক আপনারা ঐক্যবদ্ধ হন, ইলেকশন দেখবেন আপনারা বিপুল ভোটে আপনারা বিজয়ী হবেন এবং আপনারা সরকার গঠন করতে পারবেন। তখন কি হবে? জামাত ইসলামেরও সংসদও থাকবে, আপনার ওয়ার্ড লেভেল হইতে সব প্রত্যেক জায়গায় থাকবে, চেয়ারম্যান থাকবে, মেম্বার থাকবে, বিভাগীয় পর্যায়ে থাকবে, পুলিশে থাকবে লোক, আর্মিতে থাকবে। ঠিক আপনাদেরও, আপনাদের লোক সমর্থন যে হিসাবে ওই হারে আপনাদেরও থাকবে। তখন দেখবেন আপনাদের দিন দিন আপনাদের আরও কী হবে, আপনাদের সমর্থনটা বাড়বে, লোকজন বাড়বে, আপনাদের প্রতি মানুষের আস্থা বাড়বে। আপনারা কেন পারতেছেন না? আপনারা সবাই মিলে একসাথে হন এবং সবাই মিলে সিলেক্ট করুন, একটা মার্কাতে আপনারা ইলেকশন করুন। এবার দেখবেন আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ আপনাদেরকে এবারে সহায় হবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা ইসলামী দলগুলো একসাথে হন, একসাথে হলে আপনাদেরকে কেউ ঠেকাইতে পারবে না, কেউ আপনাদের ঠেকাইতে পারবে না। কিন্তু আমি বলতেছি যে এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে, এখন সামনের এই ইলেকশন হবে না, বহুত সংস্কার হবে, অনেক সংস্কার হবে, সংস্কার হয়ে এখন এমন ইলেকশন হবে আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন এবারে আওয়ামী লীগ ইলেকশনে আসছে না। সুতরাং এবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং এই ইলেকশনটা হবে খুবই মূল্যবান, এবং এখানে যারা এমপি নির্বাচিত হবে, জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে, খুব দামি প্রতিনিধি হবে, ওদের মূল্যায়ন খুব দামি হবে, যেটা আওয়ামী লীগ সরকার আমলে ছিল না, গত আমলে। কিন্তু ওরা তো জনগণের নির্বাচনে হয় না, ওরা তো পুলিশের দ্বারা হয়েছে। সুতরাং পুলিশ পর্যন্ত ওদেরকে কোনো পাত্তা দিত না, একটা জনপ্রতিনিধি কোনো পাত্তা দিত না। কারণ দেবে বা কেন? জনগণের ভোটে যখন নির্বাচিত হবে একটা জনপ্রতিনিধি, তখন পুলিশ বলেন, আর্মি বলেন, অন্যান্য প্রশাসন লোক বলেন, সবার ভিতরে একটা ভয় থাকে না, উনি তো লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে ভোট পেয়ে উনি জনপ্রতিনিধি হয়ে আসছেন। সুতরাং মানুষের ভিতরে একটা ভয় থাকবে। আর যখন উনি চুরি করে পুলিশ দিয়ে ভোট, জাল ভোট দিয়ে নির্বাচিত হয়ে আসবেন, তখন তো ওনার প্রতি কারো কোনো সম্মানবোধ থাকবে না, কারো কোনো ডর থাকবে না, ভয় থাকবে না। তো পরিশেষে আমি আপনাদেরকে সবাইকে বলবো, সব ইসলামী দলগুলোকে বলবো, আপনারা আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে, দলের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ হন। এবার আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দেন
দেশবাসীকে, এবং বিগত যে সরকারগুলো পরিচালনা করছে, আপনারা একটা সরকার পরিচালনা করে 5 বছর দেখিয়ে দেন যে হ্যাঁ, ওনাদের যত সরকার বিগত দিনে পরিচালিত হয়েছে সব সরকার থেকে আপনাদের সরকারটা বেস্ট, এবং আপনাদের সরকার আমলেই জনগণের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ হয়েছে এবং জনগণ সবচেয়ে ভালো জীবনযাপন করতে পারছে। এই জিনিসটা আপনারা দেখিয়ে দেন। আর এই জিনিসটা করার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে একটা মার্কাত ইলেকশন করতে হবে, তবেই এটা আপনারা সফল হতে পারবেন। যাক, যারা আমার এই ভিডিওটা দেখছেন বা পরবর্তী দেখবেন, ওনাদের কাছে আমার আকুল আবেদন, আমার এই ক্ষুদ্র ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি যাদের উদ্দেশ্যে লেখা ওনাদের নজরে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।